না অন্ত হল প্রেম করি বিয়ে করে এলে বোতা না ঠিক রে আর সবুজ যা বিয়ে করি প্রেম কর আজ যা দেখছি ফেসবুক শরীফে দুই বউ মিলি হাতের যা মারা মারতে আছে এতুটি বেড়ারে কায় কেন রংসা বেড়ারা কত খারাপ আমি বেড়া করে স্টাডি করিয়েছি বেগুন বেড়ারা যদি বা অজ্ঞা বউ হাতেরে গলা চাপি ধরিয়ে গেছে কত শেয়ানা হাতে দম্বারে কান্দি দিছে পুরুষ জাতিকে কলঙ্ক করে দিছে দুইটা মহিলা বুকের কাপড় খুলে এভাবে চলছে আল্লাহ কোরআনে বলছে ফাদ্দাল আল্লাহ বাহাদুকুম আলা বাদ তোমাদের মহিলাদের উপর পুরুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিছি সে বিয়ে করছে তোমার ভালো না লাগলে তুমি ওরা নিয়ে যাও কিভাবে তারা জুতা দিয়ে ফিরাইলো কার গায়ে জুতা দিয়ে ফিরাইলা তুমি আল্লাহর কাছে তোমাদের ইনসাফ দিলাম ও দুইটা মহিলা কালবেলা নিউজে দেখলাম আরো আরটি নিউজ বিভিন্ন নিউজে আমি দেখছি আর বেড়ারা বেগুন রং ছায় তার কোত্তাটা হারিয়ে গেলেছে একটা বেড়া ফ্যান না হিললে তার লুঙ্গি খুলিয়ে গেলে তো আসস কে দেখবেন এ বাসটা আসো মারামারি লাগবে মহিলার পক্ষ ওই পুরুষের মারে সাইন বেগুন মহিলার কলেজে মহিলার পক্ষ ওই হাতের ক্লাসমেটের হাতে কোবায় ন্যায় অন্যায়টা চালি না পুরুষ পুরুষের দুশ্মন্ত আফাল্লাহ এত কলজা হারিয়ে যায় আপা আপা এতটি বেড়ার ভিত্তিতে দুইটা মহিলা দুইটা পুরুষ একটা পুরুষের কত মার দিল বিশ্বাস কর আমার কান্দে দিছি ভিডিওটা দেখি কি অন্যায় ছিল পুরুষটা আদালত আছে অথচ পুরুষটা যদি দুইটা গুণসি দুইটা মহিলার দেয় শেষ হয়ে যেত দুটোটা বেহস হয়ে যেত সে দেয় নাই এটাই দুর্বলতা মনে করছে আইনের জাতা করে আটকে দিচ্ছে আল্লাহ এই আইনের উপরে তোমার খোদার গজব বড় আইন করে দিয়েছে মহিলা থেকে পেলে পারমিশন নিতে হইব কুহুরি আইন কি আইন এই উম্মত যদি নবীর এই আমলে পাইতো নবীর নারী নির্যাতন মামলা দিক চাইতো নবীরে কইতো আপনি 6 বছরে কেন আয়েশা সিদ্দিকারে বিয়ে করছেন আপনি বাল্য বিবাহে দণ্ডিত এটা ইহুদিদের থেকে টাকা খাই আইনমন্ত্রী হাতে বানাইছে এসব আইনের বেটা ডাস্টবিনে থো বেটা কথা ঠিক কিনা যে সংস্কৃতির সাথে ইসলামের কোন ন্যূনতম সম্পর্ক নাই এবারে 2 দিন পালন করো ওই মালন একটা আছে না কিতায়াতে ফারুকি ঠিক কিনা অতি দ্রুত তাকে প্রত্যাহার করে নেন আবার গর্জে উঠবে ছাত্র জনতা সবাই খালাস পায় এটিএম আজহারুল ইসলাম ভাইয়া খালাস পায় না সবাই খালাস পায় শাস্তি হলো 7 বছর মিডিয়ারদের আজকে 3 মাস তাদের ওয়ার্ডার দেওয়া হচ্ছে না শুনানির পরেও আমার বিডিআর ভাইরা কি অন্যায়টা করছে দেশটা এখনো ক্ষত বিক্ষত আর ওই হাতে বুড়িগা নির্বাচন চায় এডি উন্নয়ন কই জয় বাংলা হয়েছে এটা নির্বাচন কই জয় বাংলা হইব কথা ঠিক কিনা লাফাচ্ছা জাঙ্গির লাফাচ্ছা তুই কার গাতা তুড়েছ সাহাবাই কেরামের গাতা আজকে হাত উড়েছ তুই লাফাচ্ছা অলাইবার জায়গা হাতি ন মানুষ অনশেয়ানাগিরি সব বোঝে ঠিক কিনা আসেন কোন কথা বলছিলাম পরে কি কইব বাবির ইয়েন্তি তরি ডার্লিং তুমি বলো লা ইলাহা এই শেষ সময় আপনার আব্বারে আপনার মারে কহলা ধরে কইবেন মা গো আপনি তো তোমার অবস্থা ভয়াবহ বোঝা যাচ্ছে আপনি ইন্তেকাল করবেন আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইতিবার বিল খাওয়াতিম ইন্নামাল আমালু বিল খাওয়াতিম অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল শেষ ভালো যার সব ভালো তার এই মা বোনেরা নিজের মাকে প্রিয় মানুষকে কলমাটা মনে করে দিবেন আঙ্গ সমাজ হইলো মুমূর্ষ অবস্থা গোল লই কাঁদে এই কাল্লা ফেসবুক শরীফে দেখছি একটা কাঁদে ও ভাই রে ভাই ওই ফেনাল মেয়র কন্যা আইছে মামুন ভাই গোসাইছে অন্য লোকে গলা চাবি দোছে রে ভাই রে ও ভাই রে কত বেড়া ইডি বেড়া আই বেড়া ফেসবুকে এত সুন্দর সুন্দর জিনিস মা গো আইটা চাই আজ্জা আসিয়ে আর ভাইবে গো নিজে নিজে আসে আগলে গেছি গেল এবার আই তেরে কদিন উঠেছি দেখো কত সুন্দর কান্দা ও ভাই রে বেনাল মেয়র লাচ্ছা আইছে মামুন ভাই ঘুষা আইছে জলমের লোকে টোটা চাবি
দোচ্ছে রে ভাই তা গলা চাবি দিচ্ছে ওই তো মুখস্থ করে দিয়েছে মাশাআল্লাহ ওয়াজ মনে না দেখলে সিটিং এর আইডিয়া রে আমি জানি তো এই সমস্ত চিটিংদেরকে লাইনে আনতে হলে এই সমস্ত সিটিং হুজুরের দরকার ঠিক না তখন ওই ভাইরাস দিয়ে আমি ধর্ম ইনশাল্লাহ রেডি তাইলে তা করে কলমা শিখে দিবেন আঙ্গ মা বোনেরা কান্দে ওই মামুন বেল্লানি কান্দে আঙ্গ ভাইয়ের নামটা আমি বলি গেছি শাহাদাত ভাই যখন আইয়ে মাদ্রাসা তো আইয়ে ছোট বোনে কাহারে ভাই চাকরি কর কর আরো তোর বরে মোড়া করি বেল্লা ক শেষ তো মা শেষ হয়ে যাব দফাত আহা ভাই শাহাদাত ভাই ও ভাই রে ভাই কিতা সাইতি আই সত্রে ভাই রে উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফারো ভাই রে এরকম কান্দিন না সিটিং মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে কিনলে তাকে সরমতে চাই কই নাই তুই কোস আছে ও ভাই নাই রে তাহলে কি করবেন আম্মাজিরা প্রিয় মানুষগুলোরে কলমাটা মনে করা দিবেন ওই সাকরাতুল মউতে ইবলিসা সূরা তারে সুরত দেখাইয়া ঈমানটা লই যাও এই আমলটা শিখে বেলায় আজকের এই আলোচ্য বিষয়টা আমি ধরছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ঈমান ভঙ্গের কারণ 10টি কয়টি সংক্ষেপে বলি ওই যে বলছি 44টা পৃষ্ঠায় টপিকসটা লিখছি এই মাত্র 3-4 লাইন বলতে আছি আর বলার সুযোগ নাই 1 নম্বর কারণ হচ্ছে কুফর অসংখ্য আয়াত দিয়ে দলিল দিছি 2 নম্বর ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা ওড্ডা যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসীদের মাগফিরাত কামনায় জলম বড়ুয়া কুমিল্লা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অন্যান্য সর্বস্তরের মেহমান প্রবাসী ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবিন্দু পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আমার পূর্বে কথা বলেছেন আমাদের প্রিয় ভাই জাভেদ ওমর আজহারি উনি কি হুজুর না কিতে জাভেদ ওমর তো কিছু লেয়া না যে হুজুর কিতে বুঝিয়েন না তারপরে মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি ভাই অনেক ভালো মানুষ আমি অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ খুব নেককার ওনাকে ভালোবাসবেন মরলে বুঝবেন অল্প বয়সে উনি অসুস্থ হয়ে গেছে আল্লাহ ফরিদি হাবিব আল ফরিদি ভাই কে তুমি কবুল করো আমিন আমিন খুব ভালো মানুষ ওনার গ্রামে আমরা কয়েকবার নিয়েছি আরো ভাইয়েরা একামতের দিনের রতন্দ্র প্রহরী ভাইয়েরা কথা বলছেন আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে কবুল করুক আমি 10:30 আলোচনা শুরু করছি আপনি 11:30 পর্যন্ত আলোচনা শুনবেন আর যদি আল্লাহ বাড়ায় দেয় শুনতে চাইলে আমি আরো শোনাবো ইনশাল্লাহ পরে আমিন আজকে আমি যে বিষয়ে কথা বলবো ঈমানের গুরুত্ব নিয়ে কথা বলবো একটু সাহায্য চাইব আমার সাথে একটু কথা বলবেন কেমন কথা বললে সময় বাড়বে একটু কথা বলবেন আমার হাতের লেয়া দিয়ে টেবিলের তলে হলাই থাকবেন ইচ্ছা ছাত্র আমি হরাই না হুহা করণ লাগবে হরাতন লাগবে ঠিক কিনা যারা ঠিক আছে নি হুহা করিও যারা যে ধরা খাইছো ঠিক মতো হলি কবজাতি আজকে আমি ঈমানের গুরুত্ব নিয়ে কথা বলবো কিসের গুরুত্ব ভাই সাহেব ইসলাম 5টা পিলারের উপরে দাঁড়ানো ঈমান নামাজ বলেন হ্যাঁ এরপর একটা না বলবেন রোজা হজ
জাকাত কাকু কথা কইও মাগো আজ যে হড়া দন লাগবে আজ যে আটকিছ কারণ দিয়ে সরম দিয়ে ঠিক নেই টেলিভিশনের সামনে ফট করে কথা কইয়ে লেবা ইসলামের ফিলার কয়টা বাইসা ঠাস করি কইবা কয়টা ইমান নামাজ রোজা মাশাআল্লাহ আস্তে ঘুমোতে উৎসে দেওয়া যায় দেখো কোনো কারণে জলমের বিল্ডিং এর 5টা পিলারের 4টা নাই কয়টা নাই বিল্ডিংটাকে টিকবো হ্যাঁ আজকে সেটাই আলোচনা করব বিল্ডিংটা টিকে কিনা বিল্ডিং 5টা পিলার দিয়ে 10 তলা বানাইছেন কয়তলা আর 60টা পিলার শেষ একটা আছে বিল্ডিং এটা টিকবো নি এই কোনো কারণে আপনার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই শুধু কিতে আছে জোরে কয় না এই ইমানের কারণেও আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিতে পারেন কবরস্থান না সুবহানাল্লাহ কেন কোনটা আসসালামু আলাইকুম আহলাল কুবুর না সুবহানাল্লাহ না তো তোর ওয়াজটা আমি কেন করতাম ভাই তোরটা তুই ফিকাপ লবি বেটা সুবহানাল্লাহ জোরে কও কোনো কারণে কি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কিতে আছে শুধু আপনারা আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারে জান্নাত আইয়েন কাজ লাগিয়ে গেছে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন ওটা মসজিদে মিটিং করতে আছে জিবরিল আমিন আয়েশা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء جبريل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليه السلام من ربها ومني وبشر بيتا في الجنة لا صخب ولا نصب رواه البخاري 3820 নম্বর হাদিস নবীজি ধরেন ইয়া নবী ওই মিটিং করেন সাহাবীর ঘরে লই জিবরিল আমিন আয়েশা নবীর কাছে আই কই ইয়া রাসূলুল্লাহ ওই ওড্ডা দই না রাতু উত্তর হাতে আসানের গোবা দিকে তো ওই দেখেন জিবরিল আমিন ইয়া খাদিজা ইয়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাআলা সালাম দিছে 7 দিন হরে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আপনাকে সুবহানাল্লাহ খেলা না কেন কইও আর কি কাকু কইও রে বাবা আল্লাহরে বইছো কাকু কইও একটু কারণ কারে লই হরি ঠিক নাই মেজাজেনে পরি দেহতে আগুন করে তুই দেখছি কথা কইও রেডি আল্লাহ কি করছে না হড়া দিতে হইব তো কি করছে কারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বর প্যাকেজ ওয়া মিন্নি জিবরিল আমিন বলছেন নবী আমার সালামটা ম্যাডামের দিয়েন মাশাআল্লাহ ইনদি সার বালা হইছে ইনদি সুবহানাল্লাহ ফিকা আগে চলে এইখানে আস্তে আস্তে আইয়ে জোরে গা তিন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা ম্যাডামেরে বলিয়েন উত্তরা 10 নম্বর সেক্টরে বিবলকের এই বাড়িটা জান্নাতে আল্লাহ তার নামে লিখিয়ে এলেছে দলিল বুঝিলেন যেই ঘরে যেই বিল্ডিং এ থাকলে উনি বাড্ডা লেকের লগের বিল্ডিং এটা রোডের লগে নয় লা সাখাবা ওয়ালা নাসাবা সেখানে কোনো কষ্ট নাই সুখ আর সুখ এই হাদিসে ভাই সাহেব কয়টা প্যাকেজ দিছে 3টা কয়টা আল্লাহ সালাম দিছে জিবরিল আমিন সালাম দিছে আর জান্নাতের ঘরে শুভ সংবাদ আরে ভাই আমি আপনাকে বন্ধু হড়া দিও জান্নাতের বিল্ডিং এর শুভ সংবাদ দিছে কোন কিতাবের হাদিস সহিহ আল বুখারীর হাদিস নম্বর 3820 আগে তো হুজুরেরা অনেক সময় করে 3.5 পা দিত আমরা শহর চরল আছিলাম কোরআন 90,000 আয়াত তো হচ্ছে জিগিরের ফিকা শুনি আইছি কোরআন কয় হাজার ও মাগো 30,000 জাহির হইল 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30 গো হাজার কেউ না জানে জানে নরাব বাউয়া নেই হিম হো ঠিক না কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে এ তুই এভাবে দে ফাকালাই রাসূলুল্লাহ হাজি খাদিজা এতটুকু গুগলে লেখ শুকরিয়া লেবা হাদিসটা অথচ মাইয়াগা ইহুদি গুগল
গুগল শরীফ ইহুদি, তারা মিথ্যা কথা বলে না, ফাঁপ করে হাদিসটা চলিয়ে এক এক কিতাবের হাদিস কয় তারা এগাদুল লাগা মুকদুল কুদ্দুস কিতাব, যেটা দুনিয়াতে হাম জানা। নবীর দুরুদ্দারে পর্যন্ত জাল নোট বানা হয়েছে ভাইসা, ঠিক আছে দিয়ে। হ্যাঁ, আরে না বিয়ানা সাফি গোয়া, কিরে গোয়া আসেনি কোন, আরে আসেনি জাল নোট। কি নোট এটা লইবনি বাজার, এটা কি বাজার? না না ইয়েন দিয়ে একটু আগে আছে বাজার, জলম দিনই আছে। শরীর ভালো আসছিল না, রুশ দিস নাই, খেয়াল করছি কত খেয়াল করি, দিতে দিতেই গেছি মেজাজ কি মেজাজ জায়গাতে আসেনি। এখন এই যে হিয়ান্ত সলিমুল্লাহ আলু 2 কেজি লইছে, অজ্ঞা আলু হসা দিলে সলিমুল্লাহ ইউসুফের ভালো হইব নি? ওরা টিয়াটা কি বেশ কম হারানি, আল্লাহ কি হসা আমল লইব নি? জাল আমল লইব নি? তুমি প্রত্যেকটা আমলের হুন টিভি টিভি চাইবা আমলটা ঠিক আছে নি? আঙ্গর তো 16 বছর আনলা না তোরা, ওই জাল নোট খাইতে খাইতে তোমাকে হেডও হয়ে গেছে। আসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহুল বুখারী। সকল আউলিয়া কেরাম, তামাম পৃথিবীর সকল ইমাম একমত, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। এই কিতাবের হাদিস আই কইয়ে একাদুল লাগা মুকদুল কুদ্দুস কিতাবের হাদিস কই ন কইছেনি? ভাই সময় তো যার ওয়াজটা তো শুরু করি, ঠাস ঠাস করে কথা কও, আমি জমিনটা চাষ করতেছি, তুই যতক্ষণ পর্যন্ত রেডি না হইবি ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজে ঢুকতাম না। গেজাইম খালি চাক্কা রেডি, ঠাস ঠাস করে কথা কই, তাহলে বুঝিম তুই লেকচার বুঝতেছস। রেডি? তো এই যে আম্মাজিরে আল্লাহ সালাম দিল, নবীর ওয়াইফ, বড় ওয়াইফ, ফেস হইল নবী এক ওয়াক্ত, আম্মাজি এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থাকেন। সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী আছিল আম্মা তৎকালীন, ওগা টিয়া জাকাত দেন। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেওরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কাবা শরীফ, জান্নাতুল মুআল্লা, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। কারা কারা হজ উমরা করছো হাতুড়ো বাল্যকে দেও, মাশাআল্লাহ, আই লাভ ইউ। আম্মাজি খাদিজাতুল কুবরার বাড়ি কোন? হালাইছড়া কইছত বেটা, মক্কা মুকাররমা, সম্মান দি করতে হইব, মক্কা শরীফ। তো এখন মারহাবা, এই ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরও জান্নাতুল মুআল্লা। এ 2 গ্রাম হরে 2 খেত হরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির লগে এই জমজম কূপ, কাবা শরীফ এক গ্রামে। সুবহানাল্লাহ কয় না? আম্মা হজও করলো না, নামাজও হইল না, যাকাতও দেন, রোজাও থায় না, ইসলামের 4টা পিলারে নাই, আসেনি? অথচ ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে। এই ওয়াজে ওরটা হ্যাঁস লাগবে। এই ফজ্জান আডার বাচ্চারা কাল্লা ওই সলিমুল্লাহ সাগুয়ার দন বই বই গল্প করবো সকাল 8টা বাজে, কমেন্টস করবো, কমেন্টস করবো, আল্লাহ রাস্তা বাইটা করতে বন্ধ করেন না। তো কমেন্টস করবো, ফজ্জান আডা কইব বাচ্চু ভাই এটি বুঝে ওয়াজ। এই আসারওয়ালা এগুন বিদেশে তো টিয়া কালেকশন করি, এত ডলার হুজুর আনছে, আঙ্গ গ্রামের আমির, ওনারও আনি যা করলো। বাচ্চু কইব কিতা কইছে, কইটি বুঝে ওয়াজ। আচ্ছা কিতা কসা ফজু ক বাচ্চাই ক হেতে আমরা আজ 60-70 বছর ওয়াজ নিয়ে, তোর বাপ দাদারাও ওয়াজ শুনছে, ইদ্যাত ওয়াজ করেছে, ও করেছে তো কি হয়েছে, কই লাভ কিতা, এটি বুঝি ওয়াজ। বাচ্চু হবে ইটানে, ফজ্জু হবে ইটানে, দেখবি কাল্লা ইয়ান সাগুয়া দোয়ান। তার ঘটনা কিতা হিটা ক। ফজ্জা কইব ভাই আগের ওয়াজে কত শেয়ার হইছি, গজল হইছি, মিলাদ কিয়াম হইছে, কত সুন্দর লাগছে, চোখের পানি দিব বাসাছে। আর হেতে ওয়াজ করে গেছে আফসারি, হেতে আঙ্গ নাতির বয়স ন, হেতে যেভাবে হালাই সরাই বেটকে বেটকে কথা কয়, এটি নেই আলেমের ভাষা। আর কি তো হইছে ফজু কস কত হইলো, নবীর বড় ওয়াইফ পেলে এক ওয়াক্ত নামাজ হয় না, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেলে ওগর রোজা তানো, হজ করো না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ। উনি ইসলামের কিচ্ছু করলো না, অথচ ওনার ঘরে ওহী নাজিল হইছে, উনি হেরা গুয়া সহযোগিতা করছে, আঙ্গ নবী সাহেবের বড় ওয়াইফ কত বালা, ওনার ঘরে তুই নাইছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাচ্চু সিগারেটের শুকটান দি ওই জলম বাজার শুকাটারের নেই মালা হালা দি
কইব আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাটা আমাদের ওড্ডা গ্রামে নাই রে ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে ও শুনিল রে আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেয়ারাজ এই মেয়ারাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে আম্মার এন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে তাইলে আম্মা রোজা এবং যাকাত করব কেমনে আর ইসলামের 5ম পিলার হজ 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 10 বছর পর তাইলে আম্মা হজ করব কেমনে কেমনে শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সালাম দিয়েছে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে তাহলে সবচেয়ে বেশি দাম ইমানে সবচেয়ে বেশি দাম আরো হাদিস কইম সহিহ আল বুখারীর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি 2808 নম্বর হাদিস আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ এই জলম বাজার লাগছে মারামারি দক্ষিণ বাজার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বাজার হলো তাগুত শক্তি লোকটা কাফেরের পক্ষে মেজর জেনারেল আইছে মুকান্নান বিল হাদিদ লোহার হেলমেট পরি ওই কোন ওই আইছিল আমার নগর কোবাইতাম কোন আমার কলম পরিবর্তন হয়ে গেছে ওর কোবাইতাম আরে আসলিম উকাতিল আই কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম জলম বাজার আসলিম আগে ইমান আনো সুম্মা কাতিল তারপর কোবাকুবি করো আসলামার রাজুলু লোকটা আগে ইমান আনলো সুম্মা কাতাল তারপর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো অসংখ্য কাফেরেরা হত্যা করলো সুম্মা কুতিলা নিজেও শহীদ হয়ে গেল লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে অড্ডা জলম কেন্দ্রীয় ঈদগাহর দিকে নবীজি ক্যান্টনমেন্ট থেকে বলতেছেন সাহাবীরা রে তাকাইয়া দেখ রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি ঈমান আনার পরটা এক ওয়াক্ত নামাজ পড়ছিনি কাকু কথা কইয়েন পড়ছিনি দাঁড়িয়ে রাখছিনি টুপি মাথার দিছিনি কোন কাজে তো করতে পারলো না সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস আমার কথা বুঝা হইলে হাদিস শিক্ষা যদি নম্বর মোতাবেক না হান আমারে ফোন করিয়া নি আর আটকা লাইবেন তুমি আঙ্গ হইসা খাই কইতে গোস্ত আসানের গো খাই এডি করো তাহলে এখন বুগি জুগি সারে 3 পা দেওয়ার সুযোগে নাই রে হুজুরের এখন ওয়াজ করতে হইলে হড়ালেয়া করি করতে হইব দাগ নম্বর সব কিছু ডিজিটাল মাপে ঠিক নেই রে আগে আঙ্গরে বহুত রকমে বুঝাইছে বাবার কাছে বহুত কিছু আছে কিতে আছে বাবার কাছে কইলাম যা আছে এটাতে হাতে খুলিয়ে রাখছে ঠিক না এত এলাকায় এসব সিটারির কারণে আহালে হক আলেম গুলো আইতে পারে না কথা ঠিক না এখন সময় এসেছে মুক্তদের সময় এসেছে শহীদ আবু সাঈদে এই 1400 শহীদের বরকতে আজকে ঈদগাহে আল্লাহ আমাকে আনছি পুরা বড়ুরা হতে আয় বলি গেছি গে সত্য সত্য মাহফিল করছি বড়ুরা এখন ডরে আয় না কারণ মাহফিলের দাওয়াত পেলে বন্ধ হয়ে যাবে ওই আবে তবে সাগর মহাসাগরের দিকে বিদেশ ওয়াজ করি হায় হায় সামনে আরো বড় বক্তা আনবি পুরা গ্রাম অর্ধেক মহিলা গল্লা হ্যান্ডেল করবি দিনের বেলা করিস আসান রে দিনের বেলা করিস মাহফিল রাচ্ছা রাচ্ছা লটকাচ্ছে 8টা তো 12টা পর্যন্ত করবি মহিলা সমাবেশ জোর হয়তো হুজুর বইয়ে দিবি মাগরিবের আগে আগে ওয়াজ শেষ রাচ্ছা রাচ্ছা কি এর ওয়াজ আন্দার গিয়া দিনের বেলা কোবা কবি চলব বাপ্পু তো ওয়াজ শুনবো আবার অজ্ঞার দিকে অজ্ঞাসায় হলাইতে হইতো না রাচ্ছা মুকান্দার দিকে মাস্ক হুজুর এনে থায় হড়া বুঝি লইছিবি দিনের বেলা যাইবি বজিরে লইয়া আইবি পুরা দেশ কোরআনের মাহফিল হয়ে যাবে ঠিক না আর এই সমস্ত কালেকশন কিনলে বিত্তে বিত্তে মাইক দিয়ে লাইবি হুজুর করে 4-5 লাখ টাকা দিয়ে লাইবি তারপরে গরু দশগা দিয়ে লাইবি মানে আগে মাহফিলের আগে দিলে মানে শুধু ওয়াজ চলবো পোস্টারে সময়সূচি লেখা থাকবো অমুক হুজুরে এতটা তুই করবার হুজুরের বিষয় লিয়ে দিস
না হুজুরে নিজের মতো করে সুবিধা করে শুরু করবো, ঠিক কিনা? বিষয় লিখে দিবে, হুজুর তুই এই বিষয়ের আলোকে খেলাইবা, ওয়াজের বিষয় তো বাইরে হুজুর হইসে আইতা না, হইসে চলিবে না দিবা। কারণ আমরা 20 লাখ টাকা খরচ করি তোমরা ভ্যান্ডেল লটকাইছি, তো বিষয়ভিত্তিক মারিবা। ইয়ন্ত কদর কিতা কইছে হুজুরও করতে হইতে পারবো। ফার্স্ট করলে হুজুর গরম হয়ে যায়, হুজুর গরম, হুজুর না গো এত গরম হুজুরের দরকার না, ঘুমায়নি। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ওয়াজটা কিন্তু আয়নও শুরু করতে পারিয়েন না। আচ্ছা করিউম আয় ওগা আয়াত লইছে সূরা নহল, মৌমাছি নামক সূরা 106 নম্বর আয়াত। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহি গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম, ঈমান আনি যদি কুফরি করে তার উপরে আমি আল্লাহর গজব আর প্রচন্ড শাস্তি আমি আল্লাহ তাকে দিব। আয়াতের মধ্যে আল্লাহ কয় বান্দারে ও ডার বান্দা বান্দিরা, ইল্লা মান উকরিহা, তবে যে মাজবুরে যে আয়না করে যদি মারি খায়, কাফেররা তারে ব্যানেট দিয়ে চোখ গুতে গুতে গুলি করে, ফেলাস দিয়ে টানি দিচ্ছে নখ, ঠিক থাকতে নোহারে কলবে ইমান আছে, মুখে কুফরি বাক্য বলে, তাইলে আল্লাহ কে অসুবিধা না, আমি তোরে মুমিন হিসাবে কবুল করি নিও। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে মুখে ঈমান লাভ হবে না, তার জন্য আমি আল্লাহর গজব। আয়াতটা কি বুঝছেন নি? বোঝেন না। আয়াত সারিতে যদি কাফেররা আয়না করে যদি প্লাস দিয়ে ধরে আর নখটা টান দেয়, আয় কইম ভাইও কিনলে টানিয়েন না, কন কিতা ও তুই আর আল্লাহ কন, কইম ভাই আপনি খালি আর আল্লাহ না, 14 গোষ্ঠীর আল্লাহ, 1000 কোটি মানুষের আল্লাহ। কারণ ভাই আয় মার খেতে ইচ্ছার না, সাবা হিডিল আপনি এই ফেলাস দিয়ে যদি আর তাজা নখটা বার করে দেখ, আর আঙ্গুল ভাঙ্গন বিয়া ডাক্তার সাহেব আয় তো ট্রিটমেন্ট করেছি, সোজা করতে লাগে, আর আয় ডরে বাহারে গেছি, আল্লাহকে কথা কয় না তো এদিন বালা আওয়াজ করছে, আরো গাছ ছাপ দিয়ে দিচ্ছে, ছাপ দিয়ে দিচ্ছ কা, মানে কম্পাউন্ডার ছাপ দিয়ে দিচ্ছে, আমি আর আঙ্গুল দুইটা সোজা করবো না, ডরে বাহারে আর যে কইছে ইনজেকশন দিব ইয়েন্তি, আয় ডরে আর মারণ লাগবে না, আর কবর আজাবের ফেরস্তা দেখুন আর ডিউটি ধরবো তাকে মরণ, আর অস্ত্র দেখলে সিটকের দিশা শুয়ে দেখবে আইজের ডরান ডরাই রে মারি রে। আল্লাহের কথা কয় ইল্লামান উকরিহা, ওর বান্দা তোমরা যারা মাইর সহ্য করতে পারো না, মায়ের লগে যদি মুখ দিয়ে কুফরি বাক্য কও, কলজাত যদি ঈমান থাক, আয় আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করিও। আহা সুবহানাল্লাহটা বুঝমতে হয় না রে, সুবহানাল্লাহ জোরে করে, কলজাটা ঠান্ডা করি আর রবের জিকিরটা করবে না, তাই না? কলজাটা ঠান্ডা জোরে কর সুবহানাল্লাহ। কাল্লা কসুয়া শাসার মাহফিল করছি, তকবীর লাইভ সাপোর্টে গেছে, 3-4 কো না রে তকবীর, আল্লাহু আকবার, আজ তকবীরের লগে উনিও দচ্ছে তকবীর, আয় মনে মনে ওই লাকসম কলেজের কথা মনে হইছে, আদাব তকবীর দিতাম, আষ্টে আলিফ ধরে টান দিয়ে কইতাম, অন্ত শরীরে হে পিক আপ নাই, হারাইয়ে লেতাম, ইয়েন তো দিতাম 1 কিলোমিটার যাইতে পারা তকবীর, অন্ত মোবাইল চাই যুগগর্গ কলব মরি গেছে গা, ওই মাইয়া চাই অন্ত যেন নূরের পিক আপ জ্বলে না, ঠিক আছে নি? শেষ হয়ে যাবে, ইসলাম আস্তে নিভে যাবে, ওই মাহাদি আলাইহিস সালামের সময়টা দপ করে জ্বলি উঠবো, যতই কোশিশ করবেন, চেষ্টা করবেন, গ্রামে বড় হুজুর আনি গ্রাম আলোকিত করবেন, গ্রাম গ্রুপিং, কিন্তু আজকে মাহফিলে আসানের আঙ্গু হুজুরের সহজুবের সাইডেরা লাভ আসেনি, হ্যাঁ নাকি আর তো কমিশন কার আর হইস তাই লইয়া লেছি, আসানের কাছে মাল দে দিয়ে লাভ থাকো, কি লাভ, বড় হান্দায় ভাত খেতাম যাই, কান্দে দিস, অসহায় মানুষ, কজন আলাদা 4-8 জনে করিয়ে মাহফিল, এখন তো মাল টাল হাইসতি ঠিকঠাক মতো, পর কি দিয়ে হাই, আল্লাহ তুমি ইসলামকে সাহায্য করো আল্লাহ, আমিন। প্রত্যেকটা তোমার বান্দার কলবে ইসলামের নূর তুমি ঢুকাইয়ে দাও, আমিন। তাদেরকে আনসার না মুহাজির 2 দলের এক দল হিসেবে কবুল করো, আমিন আমিন। এখন আসেন তইলে মায়ের শুনে যদি কুফরি বাক্য কইলাম, কলবে যদি ঈমান থাকে, তাইলে আল্লাহ আমরা কি ধরে নিব? মুমিন। কি ধরে নিব? ফিলিস্তিনের ইগুন তো এত মার খাইও তো লিল্লাহে তাকবীর কয়, ভাই আই হাইতাম না, 16 বছর ওয়াজ করছি তো ওয়াজের মিটার হেমি ঘুরে দিছি,
দোয়াও করছি, গানি তুড়ি কইতাম আল্লাহ কবুল করিও না। লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিলিন লাহিন। নবীর হাদিস, ওই দোয়া কবুল হয় না যেগুলা কলব অন্য দিকে থাকে। দোয়া না করলে তো পিস্তল দেখা দিবে, গুলি করব।